হ্যালো বন্ধুরা, তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমরা হোটেলে চলে এসেছিলাম। এখন একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু আশেপাশে ঘুরে বেড়াবো বলে। হেঁটে হেঁটেই যে কটা দেখা যায়। তো সামনেই খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মন্দির ছিল। দুপা হাঁটলেই বিভিন্ন ধরনের মন্দির দেখতে পাচ্ছিলাম, বেশিরভাগ রাধাকৃষ্ণের মন্দিরই ছিল। তো এই মন্দিরটা তো খুব সুন্দর, ভিতরে ছবি তুলতে দেয় না, তাই বাইরে থেকেই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা ঢুকে মন্দিরটা দেখছিলাম, খুবই সুন্দর মন্দিরটা, একদম আমাদের হোটেলের পাশে। তারপরে ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম শঙ্করাচার্য মঠে। তো এখানে তো খুবই সুন্দর, যেহেতু প্রথমবার এসেছি তাই বুঝতে পারছিলাম না কোথা দিয়ে কি ঢুকবো, কিভাবে ঘুরবো। তাই একটু জিজ্ঞাসাবাদ করে তারপরে জুতো এক ধারে খুলে তবেই এখানে চারপাশে ঘুরে দেখতে হয়। তো প্রথমেই একটু ওই দিকটা চলে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম একটা বড় জলাশয়ের মতো রয়েছে, অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তো সিঁড়িগুলো দেখছিলাম রং করা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, সাদা রং। আমরা গেছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে, 26শে জানুয়ারি বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে পৌঁছেছি 27শে জানুয়ারি। কিন্তু বললে বিশ্বাস করবে না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল সকালবেলা। রাত্রিবেলাটা মোটামুটি ঠান্ডাই ছিল, কিন্তু সকালবেলা ঘুরতে খুব কষ্ট হতো, কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু জলাশয়ের কাছে গেছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে ভিতরে চলে এসেছি মন্দিরটা দেখার জন্য, খুবই সুন্দর মন্দির। এখানে রাধাকৃষ্ণের মন্দির, আর চারপাশে গাছপালা তো ভর্তি, সব ধরনের গাছপালা এখানে রয়েছে আশেপাশে। একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে, আর এছাড়াও নানা ধরনের জবা ফুলের গাছ, লেবু গাছ, আরও নানা ধরনের ফুলের গাছ এখানে রয়েছে। একটু ঘুরে ঘুরে সেগুলো দেখেই নিচ্ছিলাম। খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। আগেরবারে যখন এসেছিলাম এত কিছু আমরা ঘুরে দেখিনি। তো এখন একটু মন্দিরের ভিতর চলে এসেছি, আর এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। মন্দিরটা তো খুবই সুন্দর আর যথেষ্ট ঠান্ডা, খুবই সুন্দরভাবে সাজানো মন্দিরটা। আর মেয়ে দেখতেই পাচ্ছ এখানে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, অনেকটাই জায়গা পেয়েছে। বড় জায়গা পেলে ওর তো আর ওকে পায় কে, সারাক্ষণ দৌড়ে দৌড়েই বেড়াবে, সেই জন্য দৌড়েই বেড়াচ্ছিল। আর আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম মন্দিরটা, বেশ ফাঁকাই ছিল মন্দিরটা, সেরকম একটা লোকজন আসেনি। খুবই সুন্দর কারুকার্য করা মন্দির এটা। মন্দির ঠিক নয়, এটা আসলে শঙ্করাচার্য মঠ এটা। তো তারপরে মেয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, নিয়ে এবারে আবার আশেপাশে ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতেই বিভিন্ন ধরনের গাছপালাগুলো দেখছি, খুব সুন্দর করে সাজানো এবং যথেষ্ট যত্নও করে ওরা। এখানে এসে প্রচুর পায়রাও দেখতে পাচ্ছিলাম। তো এখানে মনে হয় যজ্ঞ হয়, তার জন্যই একটা ঘর মতো করা রয়েছে, আর যজ্ঞ স্থানও রয়েছে, দেখতেই পাচ্ছ। বিশাল বড় এরিয়া জুড়ে এই মঠটা। তো সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং খুব সুন্দর। এই সেই মন্দির যেখানে আমরা ঢুকে বসেছিলাম। তো এখন আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়, এখানে ভোগ খাওয়ায়। তো ভিতরে রান্নাঘর রয়েছে, নির্দিষ্ট একটা টাইমে এরা কুপন দেয়, সেই টাইম মতো এসে কুপন নিয়ে আবার একটা টাইম আছে যখন খাবারটা দেওয়া হয়, সেই সময় আসলেই এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। তো আমরা জানতাম না বলে সেই দিন হয়নি।
তো এসে জেনে নিলাম, ওদের কাছেই জানছিলাম কখন কি সময়, কখন কি কুপন দেয়, এইসব শুনে নিচ্ছিলাম। আর এখানে এসেও মেয়ে খেলাধুলা করছিল। তারপরে আরেকটু ভিতরের দিকে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর। এখানে একটা অনেক পুরনো কুয়ো রয়েছে, যেখান থেকে আগে জল তোলা হতো। এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সেই কুয়ো, এখনো জল আছে, তবে তোলা হয় কিনা জানি না। অনেক পুরনো কুয়ো এটা। আর এখানেও আরেক ঠাকুর রয়েছেন, দেখতেই পাচ্ছ। রাধা কৃষ্ণ এছাড়াও নানা ধরনের ঠাকুর রয়েছে এখানে। সব মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর এই মঠটা। এখানে প্রচুর পায়রা দেখতে পাচ্ছিলাম। এখন তো পায়রা প্রায় দেখাই যায় না বললে চলে। তো এখানে প্রচুর পায়রা ছিল। তারপরে আমরা আবার সামনে এসে এই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর, কিন্তু এদের ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই সব কিছু দেখতে হয়। আর এখানে প্রচুর পায়রা খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে এবং তাদের খেতে দেওয়া হয়েছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এখানে প্রচুর সাদা পায়রা রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এখন আমরা একটু বসে আছি, তারপরে চলে যাব আর একটা মন্দিরে। আমরা চলে এসেছিলাম আরেকটা মন্দিরে, এখানে পুজো আচ্চা হচ্ছিল। এটা রাধাকৃষ্ণের মন্দির, খুবই সুন্দর ঠাকুরটা। এখানে ফটো তোলার নিয়ম নেই, তাই যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এটা একটা ইস্কনের মন্দির, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওদের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে এসেই দেখতে হয়। তারপর চলে এসেছিলাম একটা গৌড়ীয় মঠে, এটাও এখন বন্ধ হয়ে গেছে, তাই আর দেখতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। মেয়ে তো কিছুতেই দাঁড়াবে না, জোর করে নিয়ে দাঁড় করানো, ছবি তোলা। তো সকালবেলায় 9টার মধ্যে হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নানা জায়গা ঘুরে বেড়ালাম, বেশ ভালোই লাগলো। এখন পুরীতে এসে দেখলাম পুরীটা অনেক সাজিয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, অনেক মন্দির গড়ে উঠেছে। আগে যখন এসেছিলাম তখন এত কিছুই ছিল না, বেশ ভালোই লাগছিল দেখতে। এটা হলো শঙ্করাচার্য মঠ, দেখতেই পাচ্ছ যে মঠে আমরা গেছিলাম, খুবই সুন্দর। আর এখানে দুপা হাঁটলেই নানা ধরনের রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, খুবই ভালো এবং প্রচণ্ড সুন্দর করে সাজানো মন্দিরগুলো। কারুকার্য দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার বিকেলবেলা উঠে একটু ঘুরতে যাব, তার জন্য রেডিও হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ হোটেলটা বিকেলবেলা কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, বেশ ভালোই লাগছিল দেখতে। সকালে একরকম লাগে, বিকেলে লাইটিং দিয়ে আরেক রকম লাগছিল। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আবার একটু ঘুরতে যাব বলে। এই যে আমার পুচকি রানী রেডি হয়ে বেরিয়ে পড়েছে।
খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু যেহেতু ও ছোটো বাচ্চা সেই জন্য একটু ওকে ভালো করে ঢেকে ঢুকে নিয়ে বেরোতে হচ্ছিল। এখানে আরেকটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে। আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের ধারে। তো যেতে যেতে এখানে বিভিন্ন ধরনের কেনাকাটা দোকান পড়ে, না ভালো, খুব সুন্দর সুন্দর ছোটদের জামা কাপড় রয়েছে, বাসনপত্র সব কিছুই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি। আমাদের হোটেল থেকে ভিতরের রাস্তা দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগে না, আরও কম, আমরা সমুদ্রে চলে এসেছি। এখন সমুদ্রের পাড়ে খুব সুন্দর একটা মেলা হচ্ছিল। মেলাটায় বিশেষ কিছু ঘুরে দেখিনি, আমরা সমুদ্রের পাড়েই চলে গেছিলাম, কারণ সকালবেলা সমুদ্রে আসা হয়নি, তাই মনটা খুব আনচান করছিল কখন সমুদ্রটাকে দেখব। তো সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের হাওয়াকে তো বেশ দারুণ লাগছিল, আর আমরা সবাই মিলে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। প্রচণ্ড ঢেউ হচ্ছিল এই সময়টা, আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো। রাত্রিবেলাটা মোটামুটি ঠান্ডাই ছিল, কিন্তু সকালবেলা সূর্যের তাপটা প্রচণ্ড ছিল, খুব একটা মানে ছাতা ছাড়া ঘোরা যাচ্ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম একটু বাজার হাট করতে, যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, ছোট মানুষ, ও খাবে, হোটেলেই রান্না করে ওর খাবারটা করব। এছাড়াও শাশুড়ি খাবে, আরও 2-1 জন খাবে, সেই জন্য। আর বাকি কয়েকজনের জন্য হোটেল থেকেই অর্ডার দেওয়া হয়েছিল খাবার। তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিল, তাই একটু সবজি বাজার করে নিচ্ছিলাম। আজকের রাতে রান্না হবে চিকেন, সেই জন্য চিকেনের যা যা লাগে সব কিছু একটু কিনে নিচ্ছিলাম, কারণ নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, সত্যি কথা বলতে। আর আমি যদিও রান্না করিনি, চিকেন বাড়িতেও রান্না করে আমার বর, আর এখানে এসেও রান্না করে খাওয়াচ্ছে আমার বর, কারণ ও দুর্দান্ত চিকেন রান্না করে, একটা ভালো রেস্টুরেন্টের শেফকেও হার মানাবে। তো এখানে এঁচোড়, বাঁধাকপি, ফুলকপি সব ধরনের সবজিই পাওয়া যাচ্ছিল। আমরা একটু টুকটাক কেনাকাটা করে চলে এসেছি এখন চিকেন কিনতে। এই দোকানের চিকেনটা নাকি সবথেকে ভালো, তাই জন্য এই দোকানেই একটু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে কেনাকাটা হচ্ছিল, আর আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, বিভিন্ন ধরনের বড়ি, পাঁপড় ভাজা সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এদিকে আমার শ্বশুরমশাই বিভিন্ন ধরনের মশলাপাতি, চিকেনে যা যা লাগে, তেল, নুন সব কিছুই কিনে নিচ্ছিল। শুধু চিকেনটাই রান্না হবে, আর মেয়ের জন্য একটু খাবার করা হবে, আর রুটিটা কিনে নেব ঠিকই করে নিয়েছি। তাই রান্না করে খেলেও এখানে কোনো অসুবিধা নেই। এদিকে মেয়ে আমার কাছে রয়েছে, আর ওরা একটু বাজার হাট করছিল। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, কলকাতার থেকে খুব একটা দামের তফাৎ নেই এখানে, 5-10 টাকা হেরফের তো হবেই। সব কিছু যা চাইবে সব কিছুই পাওয়া যায়, তাই রান্না করে খাওয়ার সুবিধাটাই অনেক বেশি। এঁচোড়ও বিক্রি হচ্ছিল দেখতে পাচ্ছিলাম, কিন্তু দাম একটু বেশি ছিল। তো এখানে অনেক চিকেনের দোকানই রয়েছে দেখতে পাচ্ছ, আর একটু এগিয়ে গেলে মাছের বাজারও রয়েছে দেখতে পেলাম। হেন জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। তো আমরা আবার বাজার করে চলে এসেছিলাম একটু সমুদ্রের পাড়ে, আবার একটু সমুদ্রের হাওয়া খেয়ে সবাই একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে হোটেলে ফিরে যাব, গিয়ে রান্নাবান্না হবে, আর আমি মেয়েকে পাহারা দেব, ধরে বসে থাকবো, যেহেতু একটু দুষ্টুমি করে, আর ওরা সবাই একটু কাটাকুটি করে রান্নাবান্না করবে। তো বেশ ভালোই লাগলো, প্রথম দিনটা পুরীতে বেশ ভালোই কাটলো, খুবই সুন্দর। আর সমুদ্রের পাড়ে বসে থেকে থেকে যেন সারা দিনটাই কেটে যায়, খুবই সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো দেখা হচ্ছে পরের ব্লগে কোথায় যাই সেটাই দেখার জন্য অপেক্ষা করো, অবশ্যই দেখাবো কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম। এখন চলে যাচ্ছি হোটেলে, আজকের মতো এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো। আর আমাদের
পুরীর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই, টাটা।